যখন মানে টিমটা হয় ওই সময় আমি খুব করে চাইতেছিলাম যে ও আমার টিমে থাকুক। তো ও যে টাইপের প্লেয়ার আমার কাছে মনে হয় ২-৩টা ম্যাচ আমাকে জিতায় দিতে পারে। আর সাব্বির রহমানের কাছে সৈকতের এই চাওয়াটা একদিনে জন্মায়নি। দীর্ঘদিনের পথ চলায় খুব কাছ থেকে দেখেছেন এই হার্ড হিটারকে, জানেন তার ব্যাটিং অ্যাবিলিটি সম্পর্কে। অধিনায়কের আস্থার প্রতিদান প্রথম ম্যাচে দিয়েছেন সাব্বির। ঢাকা লেপার্সের বিপক্ষে সে ম্যাচে আবাহনী হারলেও ৭ নম্বর পজিশনে নেমে ২৯ বলে ৫৫ রানের ঝলমলে ইনিংস খেলে অপরাজিত ছিলেন এই ড্যাশিং ব্যাটার। ৭ নম্বর পজিশন, এই কথাটা বেশ শোনা শোনা লাগার কথা টাইগার ভক্তদের। হ্যাঁ, এই পজিশনের ব্যাটারের অভাবেই কত শত ম্যাচ হেরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে হারার পর সেই আক্ষেপই ঝেড়েছিলেন লিটন। সাংবাদিকদের কাছেই প্রশ্ন ছুড়েছিলেন, কেউ কি আছে নাম্বার 7-এ খেলার মতো? রিশাদ, শেখ মেহেদী, নাসুম এরা তো অ্যাজ এ স্পিনার হিসেবে খেলে, ওয়ার্ল্ড ওয়াইড যারা স্পিনার হিসেবে খেলে সাথে ব্যাটিং করে, সব টিমেরই পারে। আর না হয় আপনাকে চায়নাম্যান হতে হবে, যেটা মিরাকেল কিছু যেমন থাকে, অনেক প্লেয়ার, অনেক টিমে প্লেয়ার থাকে না শুধু বোলিং হিসাবেই খেলে, বাট শেখ মেহেদী তো ব্যাটিং পারে, বাট ওই পারফরমেন্সটা আমরা দরকার ইন্টারন্যাশনাল ক্রিকেটে। সেম গোস টু নাসুম অ্যান্ড রিশাদ। আপনি যদি নাম্বার 7 একটা ব্যাটসম্যান খেলান তাহলে আপনার 4 ওভার পূরণ করতে পারবো না। তো খেলাই তো 11 জনের, এর ভিতর 5 জন বোলিং করবে 20 ওভারে, কোটা একজন তো 5 ওভার করতে পারবে না টি-20-তে। তো 5 জন বোলারকে তো আমার খেলাতেই হবে। যদি বাংলাদেশে এরকম কোনো প্লেয়ার থাকে আপনার চোখে যে দিতে পারবে 7-এ বোলিং 4 ওভার ব্যাটিং করতে পারবে, তাহলে বললেন, আমরা খুঁজে দেখব। উত্তরটা হয়তো লিটনের চোখের সামনেই। ব্যাটিংয়ের সঙ্গে লেগ ব্রেকটাও বেশ ভালো করেন সাব্বির। নির্বাচকদের চোখ এখনও এই ডানহাতি ব্যাটারের ওপর না পড়লেও জাতীয় দলে ফেরার আশা রাখছেন সাব্বির রহমান। আল্লাহ যদি চায় এবং আমি যদি কষ্ট করতে থাকি, আমি রিটায়ারমেন্ট হওয়া না পর্যন্ত কিন্তু আমার চান্স থাকবে সবসময়। তো চেষ্টা করবো আমি রিটায়ারমেন্ট হওয়ার আগে বা কিছু একটা ভালো কিছু করে তাদের চোখে আসার জন্য। হোপফুলি এই বিপিএলটা হোক না কেন, আমার ডিপিএলটা হোক না কেন, তো চেষ্টা করছি ভালো কিছু করার জন্য। কে এম সনি, স্টার প্লে।